আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের এমন একটা সূরা নিয়ে কথা বলবো যেটা আকারে হয়তো ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশ্বাস, ব্যবসা আর নিরাপত্তার মতো অনেক গভীর কিছু বিষয়। চলুন সূরা কুরাইশের গভীরে গিয়ে এর অর্থটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে যে আরবের ওই কঠিন মরুভূমির মধ্যে কিভাবে একটা মাত্র গোত্র একটা বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তুলেছিল? এই প্রশ্নটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে কুরেইশ গোত্রের অসাধারণ এক গল্পের মধ্যে, আর সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো সবার আগে জানতে হবে এই কুরাইশরা কারা ছিল। ওরা ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী একটা গোত্র, আর তাদের সবচেয়ে বড় পরিচয় ছিল তারা পবিত্র কাবাঘরের রক্ষক বা তত্ত্বাবধায়ক। এই একটা দায়িত্বই তাদের সম্মান আর ক্ষমতাকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। ব্যাপারটা হলো তাদের এই যে বিশেষ মর্যাদা, এর পেছনে ছিল এক অবিশ্বাস্য নিরাপত্তার প্রতিশ্রুতি। ভাবুন তো, সেই সময়ে পুরো আরব যখন ছিল বিপদসংকুল, তখন শুধু তারাই ছিল নিরাপদ। এই ঐশ্বরিক সুরক্ষাই ছিল তাদের প্রভাব আর উন্নতির মূল কারণ। আর এই সূরাটাও কিন্তু ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলে। এই সূরার একদম প্রথম আয়াতেই কিন্তু পুরো ঘটনার মূল রহস্যটা বলা আছে, একটা পবিত্র চুক্তির কথা যা ছিল কুরাইশদের সাফল্যের আসল ভিত্তি। খেয়াল করে দেখুন, আয়াতটা শুরু হচ্ছে লি ইলাফি কুরাইশ এই কথাটি দিয়ে। এর একটা মানে হতে পারে কুরাইশদের অভ্যস্ততার কারণে, অথবা তাদের নিরাপত্তার চুক্তির জন্য। এই ইলাফ শব্দটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। বলতে পারেন এটাই সবকিছু বোঝার চাবিকাঠি। তো এই ইলাফ জিনিসটা আসলে কি? এটা একটা আরবি শব্দ যার মধ্যে বেশ কয়েকটা অর্থ লুকিয়ে আছে। যেমন ধরুন পরিচিতি, নিরাপত্তা আর সুরক্ষার একটা চুক্তি। এই চুক্তির কারণেই তাদের বাণিজ্যিক কাফেলাগুলো নিরাপদে যাতায়াত করতে পারত। মানে এটা শুধু সাধারণ কোনো নিরাপত্তা ছিল না, এটা ছিল একটা ঐশ্বরিক গ্যারান্টি যার উপর তাদের পুরো সমাজটাই টিকেছিল। এখন প্রশ্ন হলো, এই যে একটা ডিভাইন সিকিউরিটির কথা আমরা শুনছি, এটা তাদের ঠিক কী কাজে লেগেছিল? এটাই তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক কাজটাকে সম্ভব করেছিল, আর সেটা হলো তাদের সেই বিখ্যাত বাণিজ্যিক কাফেলা। আর দেখুন, ঠিক এই কথাই পরের আয়াতে বলা হচ্ছে। ইলাফের ধারণাটাকে সরাসরি দুটো খুব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যাত্রার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। এই শীত আর গরমকালের দুটো ব্যবসায়ী ছিল তাদের অর্থনীতির লাইফলাইন। তাদের এই দুটো যাত্রার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। শীতকালে তারা যেত দক্ষিণে ইয়েমেনের দিকে মশলা আর সুগন্ধি আনার জন্য, আর গরমকালে তাদের যাত্রা হতো উত্তরে সিরিয়ার দিকে শস্য আর তেলের জন্য। একমাত্র এই নিরাপদ বাণিজ্যের কারণেই মক্কার অর্থনীতি এতটা সচল ছিল। কিন্তু ভাবার বিষয় হল, এই যে এত বড় একটা সুবিধা তারা পাচ্ছিল, এর বিনিময়ে তাদেরকে কিছুই করার ছিল না। ঠিক এখান থেকেই কিন্তু গল্পের মোড় ঘুরে যায়। যে আশীর্বাদ তারা পেয়েছিল, তার বদলে তাদের কাছ থেকে কি চাওয়া হয়েছিল। আর এখানেই সূরাটা তার মূল মেসেজের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। মানে এত বড় একটা নেয়ামত পাওয়ার পর তাদের কাছ থেকে কি আশা করা হচ্ছিল? সহজ কথায় কৃতজ্ঞতা। আর তাই তৃতীয় আয়াতে একদম পরিষ্কার করে বলে দেওয়া হলো, অতএব তাদের উচিত এই ঘরের অর্থাৎ কাবার প্রতিপালকের এবাদত করা। খেয়াল করুন, তাদের নিরাপত্তা, এই কাবাঘর আর এবাদত সবকিছুকে একসুতে বেঁধে ফেলা হচ্ছে। মানে এখানে এবাদত মানে শুধু কিছু নিয়মকানুন পালন করা নয়, বরং এটা ছিল একটা স্বীকৃতি যে তাদের এই সুরক্ষা, এই যে এত সমৃদ্ধি, এর আসল উৎসকে সব কিছুর মূলে ছিল তাদের এই অভিভাবক হিসেবে যে দায়িত্ব সেটা পালন করা। আচ্ছা, এবার চলুন সূরার একদম শেষ অংশে যাই। শেষ আয়াতটা এত সুন্দরভাবে পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে আসে। এটা বলে দেয় যে এই ঐশ্বরিক চুক্তিটা মানুষের কোন দুটো মৌলিক সমস্যার সমাধান করেছিল। শেষ আয়াতে পুরো বার্তাটা একসাথে চলে আসে। যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপদ করেছেন। ভাবুন তো, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস কি? খাবার আর নিরাপত্তা। ঠিক এই দুটো কথাই এখানে বলা হলো। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। একদিকে সমস্যা, মরুভূমির কঠিন জীবন, যেখানে ক্ষুধা একটা প্রতিদিনের বাস্তবতা, আর অন্যদিকে সমাধান, ওই সুরক্ষিত বাণিজ্যের রাস্তা যা তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিত। এটাই ছিল সেই ঐশ্বরিক সমাধান। ঠিক একইভাবে আরেকটা বড় সমস্যা ছিল ভয়। তখনকার দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা ছিল ভীষণ বিপজ্জনক। আর এর সমাধান কী ছিল? সেই একই জিনিস, ইলাফ বা পবিত্র চুক্তি, যা তাদের নিরাপত্তা দিত। এই দুটো সমাধানই কিন্তু তাদের জীবনটা পুরোপুরি বদলে দিয়েছিল। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? কয়েকটা বিষয় কিন্তু খুব পরিষ্কার। ১. সমৃদ্ধির জন্য নিরাপত্তা কতটা জরুরি। ২. যে কোনো নেয়ামত বা আশীর্বাদের সাথে একটা দায়িত্বও চলে আসে,
আর সেটা হলো কৃতজ্ঞতা। আর ৩ নম্বর হলো সত্যিকারের যে যোগান তা মানুষের সবচেয়ে বেসিক দুটো চাহিদা পূরণ করে, ক্ষুধা আর ভয়। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আজকের এই যে এত অনিশ্চয়তার দুনিয়ায় এখানে আসল নিরাপত্তার উৎসটা আসলে কোথায়? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।